জেন 3, জেন 4, জেন 5। গতি ক্ষতি, যত গতি তত ক্ষতি। ক্ষতি নাইস। 2023 সালে আমাদের স্টুডিওতে প্রথম জেন 5 এসএসডিটা আসে, যেটা হচ্ছে টিম Z540, এবং প্রবাবলি বাংলাদেশে সর্বপ্রথম জেন 5টা আমরাই ক্যাপচার করে ফেলি, এবং সেটা দিয়ে এর পরবর্তীতে অসংখ্য জেন 4 এবং জেন 3 এসএসডিকে আমরা প্যারা দিয়েছি, নির্যাতনের ভেতর দিয়ে নিয়ে গিয়েছি। এরপরে 2024 সালে লেক্সার আরেকটা জেন 5 এসএসডি বাংলাদেশে নিয়ে আসে, কিন্তু খুব অল্প সংখ্যক এসএসডিগুলো আমাদের হাতে আসার আগেই নাই হয়ে যায়। এরপরে এর ধারাবাহিকতায় কিছুদিন পরে স্যামসাং জানায় তারাও জেন 5 এসএসডি বাজারে আনবে, যদিও তার দেখা এখনো আমরা পাইনি। এর মধ্যে হুট করে কোথা থেকে এমএসআই আমাদেরকে পাঠিয়ে দিল তাদের নতুন জেন 5 এসএসডি, যার মডেল হচ্ছে এমএসআই স্প্যাটিয়াম M570 প্রো ফ্রোজার মডেলের এসএসডিটা। বিশাল বড় একটা নাম। আমাদের হাতে যে ক্যাপাসিটিটা আছে এটা হচ্ছে 2 টেরাবাইট, অর্থাৎ এইখানে গতির কোনো পেনাল্টি নাই। সো আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি পুশ করতে পারবো হেড টু হেড উইথ টিম Z540। দেখা যাক কেমন পারফর্ম করে। 35,500 টাকার এই এসএসডি আসলে খুব বেশি মানুষ অ্যাফোর্ড করতে পারবেন তা না, বাট জেন 5 ভার্সেস জেন 5 একটা কঠিন জেনজি ফাইট হবে। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ, আপনাদের সাথে রয়েছে আমি অননুজামান। $35,500 টাকার এসএসডি, তারও আবার কম্পিটিটর। শুনলে কেমন জানি লাগে। চলুন দেখে নিই এই প্রাইস রেঞ্জে এর কম্পিটিশন আর কে কে আছে। কর্সার MP700 Pro 1TB, এটা 2TB ভ্যারিয়েন্টটা বাজারে নাই, দাম হচ্ছে 23,500 টাকা। রিড 11,700, রাইট 9,600। লেক্সার NM 1090 1TB, দাম হচ্ছে 23,990 টাকা। রিড 11,500, রাইট 9,000। অ্যাপাসার AS2280 F4 1TB, রিড 11,500, রাইট 9,000, দাম হচ্ছে 25,400 টাকা। টিম Z540 2TB, রিড 12,400, রাইট 11,800, দাম 35,500 টাকা, অর্থাৎ আমাদের এসএসডিটা। টিমের আরেকটা আছে টিফোর্স GE Pro 2TB, এইটা হচ্ছে রিড 14,000, রাইট 11,800, দাম 37,000 টাকা। টিমের আরেকটা আছে টিফোর্স GE Pro 2TB উইথ এয়ারফ্লো আই হিটসিঙ্ক, দাম 38,000 টাকা, 14,000 MB রিড এবং 11,800 রাইট। তার মানে উপর মহলে জেন 5 এর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এরপরে আনবক্সিং করে ফেলা যাক। সিম্পল ব্ল্যাকিশ বক্সের প্যাকেজিং এ এসএসডিটা আসে। বক্সের হ্যান্ডফিলটা বেশ ভালো, উপরের দিকে এসএসডির ব্র্যান্ডিং করা, পেছনে এসএসডিটার কিছু ফিচার মেনশন করা। প্যাকেটটা খুললে বেশ ধ্যাবরা মার্কা মোটা একটা হিটসিঙ্কের সাথে এসএসডিটা দেখা যাবে। ডিজাইনের প্রথমেই যেটা নোটিস করবেন সেটা হচ্ছে মোটা ধ্যাবরা একটা হিটসিঙ্ক। মানে এখন এসএসডির প্যাকেটেও অস্ত্রপাতি দিয়ে দেওয়া হচ্ছে। নিচের দিকে থাকা দুই পাশে দুইটা করে মোট 4টা স্ক্রু খুলে ফেললে নিচের সাপোর্ট প্লেটটা খুলে আসবে। এরপর থার্মাল প্যাডটা উঠালে হিট পাইপস গুলো দেখা যাবে। এসএসডি কে ঠান্ডা করার জন্য টোটাল 3টা হিট পাইপ ইউজ করা হচ্ছে। এরপরে মেইন এসএসডিটার দিকে তাকানো যাক। ডাবল সাইডেড পিসিবির ফ্রন্ট সাইডে M.2 কানেক্টর, এরপরে ফিশনের E26 কন্ট্রোলার, এরপরে SK হাইনিক্সের DRAM চিপ এবং 2টা মেমোরি চিপ। পেছনের সাইডে আরো 2টা, টোটাল 4টা মেমোরি চিপ আছে। এসএসডিটা আমাদের স্টুডিওতে ঢোকার পর একজোড়া অজানা এনথুজিয়াস্টিক হাত এইটার উপরে এক দফা ময়নাতদন্ত চালিয়েছে এবং তার প্রমাণস্বরূপ 2খানা স্ক্রু মিসিং। এই এনথুজিয়াস্টকে ধরতে 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায় নাই। স্প্যাটিয়াম M570 রিড স্পিড হচ্ছে 12,400 এবং রাইট হচ্ছে 11,800। তবে শুধু 2TB এবং 4TB-তে আপনি এই স্পিডটা এক্সেস করতে পারবেন। 1TB-র জন্য রিড রেট স্পিড কমে 11,700 এবং 9,500-তে চলে আসবে। তবে র্যান্ডম রিড এবং রাইট স্পিড নিয়ে এমএসআই এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাটাশিটে কোনো ইনফরমেশন মেনশন করা ছিল না। NVMe প্রোটোকল 2.0 সাপোর্টেড। এসএসডিটার ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন 11.5 ওয়াটের মতো, কিছুটা পাওয়ার এফিশিয়েন্ট বলতেই হচ্ছে। এছাড়া ইউজুয়াল বেসিক ফিচার এবং এনক্রিপশন গুলো তো ছিলই, কিন্তু কোনো পাওয়ার লস প্রোটেকশন ছিল না। M570 প্রোফোজারের এই এসএসডিটা কিন্তু PS5 এর কম্প্যাটিবিলিটি লিস্টে নাই, মানে বক্সের গায়ে লেখা নাই যে এটা PS5 কম্প্যাটিবল কিনা। ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসে আমরা এসএসডি গুলোকে লিখে দিতে দেখি যে দিস ইজ PS5 কম্প্যাটিবল। অর্থাৎ যে সমস্ত পশ ভাইরা প্ল্যান করছিলেন যে PS5 এর মধ্যে একটা জেন 5 এসএসডি দিবেন, এই পাশে 5 ওই পাশে 5, টোটাল মিলে বাংলা 5,
তাদের জন্য হতাশা। MSI এর অন্যান্য এসএসডি দেখতে পারেন, তাদের লাইনআপে বেশ কিছু PS5 কম্প্যাটেবল এসএসডি রয়েছে। এরপরে কন্ট্রোলার অ্যানালাইসিস, একটা এসএসডির যদি হার্ট কিছু থেকে থাকে বা ব্রেন যেটাই বলেন না কেন, মেইন ফাংশনাল বস্তু যেটা সেটা হচ্ছে কন্ট্রোলার। মোস্ট অফ দ্য হাই এন্ড টাইপ এসএসডি গুলোতে ফিশনের কন্ট্রোলার বা ফাইশনের কন্ট্রোলারই আমরা ইউজুয়ালি দেখে থাকি, এইখানেও তার ব্যতিক্রম না। কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ফিশন PS5026, এইটা E26 সিরিজের 52 মডেলের কন্ট্রোলার, এবং অবশ্যই এটা একটা Zen 5 কন্ট্রোলার। PCIe 5 এবং NVMe 2.0 সাপোর্টেড কন্ট্রোলারটায় রয়েছে 576টা বল FCC SP এবং 16mm বাই 16mm প্যাকেজ সাইজে এসএসডিতে ইনস্টল করা থাকে। সিকোয়েন্সিয়াল রিড হচ্ছে 14000 ম্যাক্সিমাম, সিকোয়েন্সিয়াল রাইট হচ্ছে 12000, র্যান্ডম রিড স্পিড 1500K IOPS এবং র্যান্ডম রাইট হচ্ছে 2000K IOPS। ফিশনের এই কন্ট্রোলারটি 4টি চ্যানেলে 32টা চিপে এনাবল করা। TSMC 12nm প্রসেসে ম্যানুফ্যাকচার করা এসএসডিটি ফিশনের 5th জেনারেশন LDPC ECC এবং RAID ECC সাপোর্ট করে। কন্ট্রোলারটি DRAM সাপোর্টেড এবং LPDDR4 এবং DDR4 দুই টাইপের DRAM এই কন্ট্রোলারটা সাপোর্ট করে। বেশ ক্যাপাবল উচ্চমার্গীয় একটা Zen 5 কন্ট্রোলার, বুঝতেই পারতেছেন। পারফরমেন্স কেমন এটা পারফরমেন্স টেস্টে গিয়ে দেখা যাবে। টেস্টিং এর যুদ্ধে নামার আগে চলুন আমরা একটু মেমোরি সেলগুলোর দিকেও তাকাই। এই ব্যাপারে আমাদের এক্সপার্টাইজ একটু বেশি গভীরে, প্রবাবলি ওয়ার্ল্ডের কেউই মেমোরি সেলের অ্যানালাইসিসটা করে না। তবে এই সেকশনটা একটু কমপ্লিকেটেড, যারা এত বেশি প্যাচ ঘোচ চান না বা জানতেও চান না তারা এই সেকশনটা স্কিপ করে যেতে পারেন। MSI এর এই Zen 5 এসএসডিতে মেমোরি সেল হিসেবে 3D NAND TLC ইউজ করা হয়েছে, যেটা 232 লেয়ারের ছিল। মেমোরি সেলগুলো মাইক্রনের ম্যানুফ্যাকচার করা 1024 গিগাবিটের CE এবং ডাই ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা CE-তে ডাই একটা, প্রত্যেকটা ব্লকে CE 3402টা এবং পার পেজে ব্লক হচ্ছে 2784টা। টোটাল ডাটা ব্যাংক ছিল 16টা। এরপর স্পিড, এইটার কন্ট্রোলারটার স্পিড দেওয়ার ক্যাপাবিলিটি আছে, কিন্তু স্পিডটা সাস্টেইন করা এবং স্মুথ অপারেশন মেনটেন করার জন্য এতে আরো কিছু এক্সট্রা ফিচার ব্যবহার করা হয়েছে, যেগুলোর সাথে আমরা অনেকেই বহুলভাবে পরিচিত। SK Hynix এর DRAM এই এসএসডিটা ইউজ করা হয়েছে, যেটা LPDDR4 4GB ক্যাপাসিটির। তবে 4GB ক্যাপাসিটিটা পাওয়া যাচ্ছে 2TB ক্যাপাসিটির এসএসডির জন্য, 1TB এবং 4TBর জন্য যথাক্রমে 2GB এবং 8GBর LPDDR4 ব্যবহার করা হয়েছে। এছাড়াও এটার মধ্যে SLC ক্যাশের প্রভিশন করা আছে, যেটা হচ্ছে 2TB ক্যাপাসিটির জন্য 205GB ডায়নামিক SLC ক্যাশিং। থিওরিটিক্যাল আলোচনা শেষ, এরপরে চলুন অ্যাকচুয়াল রিয়েল লাইফ পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। আমাদের এসএসডির জন্য একটা সম্পূর্ণ আলাদা টেস্ট সিস্টেম আছে, এইটা স্পেসিফিকেশনটা একটু বলে নেওয়া যাক। প্রসেসর হিসেবে রয়েছে AMD Ryzen 5 7600, মাদারবোর্ড MSI X670E গেমিং প্লাস ওয়াইফাই। মেমোরি হিসেবে আমরা ইউজ করছি Kingston Fury Renegade 16GB DDR5। এখন আমাদের টেস্ট সিস্টেমে Zen 5 স্লট আছে মাত্র একটা, বাকি স্লটগুলো Zen 4। এই লিমিটেশনটার জন্য আমরা আমাদের ইউজুয়াল রিড রাইট স্পিড টেস্টগুলো করতে পারছি না। তবে যারা Zen 5 SSD কিনবেন তাদেরকে Zen 4 এর মতো স্পিড পেনাল্টি নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না, কেননা Zen 5 SSD কে সাপোর্ট করানোর জন্য এবং স্ট্রেস দেওয়ার জন্য যে কম্পোনেন্টগুলো লাগে তাতে স্পিড পেনাল্টি খুব একটা দেখা যায় না। তবে Zen 5 SSD টেম্পারেচারগুলো একটু খেয়াল রাখতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। এইটা নিয়ে থার্মাল পারফরমেন্স সেকশনে বিস্তারিত আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে উইন্ডোজ বুট আপ টাইম টেস্ট। উইন্ডোজ 11 প্রো বায়োস ইনিশিয়ালাইজ হয়ে লগ ইন স্ক্রিন পর্যন্ত আসতে সময় লাগে মাত্র 4 সেকেন্ড। যেহেতু আমরা রিয়েল লাইফ টেস্টগুলোর মধ্যে অনেক কিছুই করতে পারতেছি না, বিকজ আমাদের দুইটা Zen 5 স্লট নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে চলে যেতে হচ্ছে সিনথেটিক বেঞ্চমার্কের উপরে। ফার্স্ট M.2 Zen 5 স্লটে কানেক্ট করে ক্রিস্টাল ডিসমার্ক 8 আমরা রান করি। NVMe প্রোফাইলে 8GB ফাইল সাইজ এবং টেস্ট টাইম 5 দিয়ে রিড স্পিড পাওয়া গেল 12361, যা ব্র্যান্ডের ক্লেম করা থেকে 38.13 MBS কম, এবং রাইট স্পিড পাওয়া গেল 11827, যা ক্লেম স্পিড থেকে আবার 27 MBS বেশি। তবে এই টেস্টটা করার সময় আমরা স্টক হিটসিংটাই লাগাই রাখছিলাম, আমাদের যে আফটার মার্কেট হিটসিং বা মাদারবোর্ডের হিটসিং সেগুলো আমরা ব্যবহার করিনি। এরপর আমরা চলে যাব টেম্পারেচার বা থার্মাল পারফরমেন্স টেস্টে। এইটাকে আমরা একটু এক্সটেন্সিভ করার চেষ্টা করছি, যেহেতু অন্যান্য বেশ কিছু পারফরমেন্স টেস্ট আমরা দামি মাদারবোর্ড, একাধিক Zen 5 SSD স্লট আলা মাদারবোর্ডের অভাবে করতে পারিনি, সেটা আমরা কম্পেনসেট করতেছি থার্মাল পারফরমেন্সটা একটু ডিটেল করে। চলুন দেখে নিই কাহিনী কি। Zen 5 আসলে স্পিড ইস্যু না, ইস্যু হচ্ছে টেম্পারেচার। যত গতি তত হট। আমাদের কাছে Zen 5 এসএসডিগুলোর জন্য একটা আলাদা কুলার আছে, যেটা আমরা টিমের Z540 সাথে ব্যবহার করি। মাথায় আসলো যে স্টক হিটসিঙ্ক এবং আফটার মার্কেটের টেম্পারেচারের একটা কম্পারিজন করা যাক। তবে এখানে আরেকটা জিনিসও অ্যাড হবে, উইদাউট এনি হিটসিঙ্ক এবং ফ্যান এই এসএসডিটা কেমন পারফর্ম করে সবগুলো টেস্টই ক্রিস্টাল ডিসমার্ক 8 এর 8GB ফাইল এবং 5 টেস্ট টাইম দিয়ে করা হবে। প্রথমেই হিটসিঙ্ক এবং ফ্যান ছাড়া টেস্ট। স্টক হিটসিঙ্ক এবং ফ্যান ছাড়া MSI Zen 5 এসএসডিটা আইডল টেম্পারেচার দেখায় 38 ডিগ্রি, অন স্ট্রেসে এটা ম্যাক্সিমাম 87 ডিগ্রি পর্যন্ত হিট করে। তবে
তবে পাশে ক্রিস্টাল ডিসমার্কের রাইট স্পিডের দিকে তাকাতেই দেখা যায় স্পিড ধাম করে 1000 MBS এ চলে আসে, মানে থার্মাল থ্রটলিং করে। জেন 5 এ থার্মাল থ্রটলিং হলে লিটারালি এমন রেঞ্জে স্পিড চলে আসে যেটাকে আপনি জেন 3 SSD তাও ডিরাম লেস এর সাথে কম্পেয়ার করতে পারেন, মানে এতটাই খারাপ অবস্থা। এই কারণে জেন 5 SSD কিনলে আপনাকে ডেফিনেটলি মাদারবোর্ডের যে হিটসিঙ্ক আছে ওগুলো ইউজ করতে হবে। ইউজুয়ালি দেখা যায় জেন 5 স্লটটার উপরে যে হিটসিঙ্কটা থাকে এটা একটু বড় সড়ো থাকে, তবে এখানে চাইলে আপনি হিটসিঙ্ক সহ জেন 5 SSDও কিনতে পারেন, অথবা আপনি একটা আফটার মার্কেট হিটসিঙ্কও কিনতে পারেন। চলেন এবারে দেখি স্টক হিটসিঙ্ক দিয়ে টেম্পারেচারটা কেমন পাওয়া যায়। এখানে বলে রাখা ভালো, এসএসডিটা টেস্ট করা আগে একবার খোলা হয়েছিল, যার ফলে থার্মাল প্যাডের সাথে কন্ট্যাক্ট একটু লুজ হয়ে যাওয়ার কথা। আইডিয়াল অবস্থাতে টেম্পারেচার ছিল আগের মতো 38 ডিগ্রি সেলসিয়াস, তবে অন স্ট্রেসের টেম্পারেচারটা একটু কমে 80 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে, অর্থাৎ 7 ডিগ্রি ইম্প্রুভমেন্ট। তবে যদি আমাদের মতো খোলাখুলি না করেন তাহলে এই টেম্পারেচার আরো 20-30% নেমে আসা পসিবল। এরপরে আফটার মার্কেট হিটসিঙ্ক দিয়ে কেমন পারফরমেন্স পাওয়া যায় চলুন দেখি। থার্মাল রাইটের এই হিটসিঙ্কটার মধ্যে একটা ফ্যান আছে, এটা দিয়ে প্রথমে টেস্ট করতে গিয়ে আমরা খেয়াল করি যে টেম্পারেচারটার রিডিং ঠিকঠাক মতো আসতেছে না। উপরন্তু ক্রিস্টাল ডিসমার্ক 8 এ থ্রটলিং স্পিড দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি থ্রটলিং করছে এমনও মনে হচ্ছে না। আবার স্টক হিটসিঙ্ক লাগালে পরে ঠিকঠাক কাজ করে। নেপোটিজম করবে ঠিক আছে, তাই বলে এইভাবে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরে কন্ট্যাক্টটা প্রপারলি হয় এবং এরপরে আমরা আইডল টেম্পারেচার দেখি 34 ডিগ্রি সেলসিয়াস। সো দ্যাটস 4 ডিগ্রি ইম্প্রুভমেন্ট রাইট দেয়ার। স্ট্রেসে ফেলার পরে দেখা গেল ম্যাক্সিমাম মাত্র 53 আমরা হিট করতে পারতেছি। সো দ্যাটস অ্যাবাউট 27 ডিগ্রি বেনিফিট টেম্পারেচারের দিক থেকে। দ্যাটস এ হিউজ পারফরমেন্স। একখান ফ্যান এবং একটু বড়সড় হিটসিঙ্কে আমরা ম্যাজিকের মতো থার্মাল পারফরমেন্সে ইম্প্রুভমেন্ট দেখতে পাইলাম এবং কোনো প্রকার কোনো থ্রটল আমরা দেখতে পাইলাম না। এইখানে অবশ্য মাদারবোর্ডের যে স্টক হিটসিঙ্কগুলো থাকে সেগুলো দিয়ে টেস্ট করতে পারলে আরেকটা ডিমেনশন অ্যাড হইতো, বাট এটা খুব একটা নেসেসারি আমাদের কাছে মনে হয় না। যাই হোক, এই এসএসডিটা 1 TB 2 TB 4 TB এই তিনটা ক্যাপাসিটিতে পাওয়া যায়। জেন 5 তো এই জন্য গরিব ক্যাপাসিটি, আই মিন 500-512 এগুলাকে গুরুত্ব দিচ্ছে না এটা খুব একটা। এই এসএসডিটার অবশ্য শুধুমাত্র 2 TB ভেরিয়েন্টটাই বাংলাদেশের বাজারে এখন অ্যাভেলেবেল আছে, অন্যগুলা 1 TB বা 4 TB নাই। এন্ডুরেন্সের কথা যদি বলি, M570 Pro ফ্রোজারের 1 TB ক্যাপাসিটির এন্ডুরেন্স হচ্ছে 700 TBW, 2 TB ক্যাপাসিটির এন্ডুরেন্স হচ্ছে 1400 TBW এবং 4 TBর জন্য এন্ডুরেন্স হচ্ছে 3000 TBW। ওয়েল, জেন 5 এর কথা চিন্তা করলে পরে এই এন্ডুরেন্স লেভেলকে একটু কমই মনে হতে পারে, আর একটু বেশি দিলে হয়তো ভালো হতো। তবে ইউজুয়ালি এই লেভেলের TBW অন্যান্য কোম্পানিগুলোও দিচ্ছে, তবে ওই পার্সপেক্টিভে দেখলে জেন 5 SSD 2 TB ক্যাপাসিটিটা নেওয়া মোস্ট রিজনে মোস্ট ভ্যালু ক্রিয়েট করে দেন গোয়িং ফর 1 TB, যদিও কিছু টাকা বেশি গুনতে হবে, বাট স্টিল আলটিমেটলি স্পিড বলেন এন্ডুরেন্স বলেন সব দিক থেকেই 2 TBটা একটা সুইট স্পটে বিলং করতেছে। কারেন্ট যে মার্কেট এবং কনজিউমারের চাহিদা তার একটা কম্বিনেশন করলে মোস্ট ভ্যালুটা 2 TB সেগমেন্টই পাওয়া যায়। 2 TBর প্রাইস হচ্ছে 35,500 টাকা, আগেই বলেছি। এর সাথে রয়েছে 5 বছরের ওয়ারেন্টি, তবে এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি আপনার TBW শেষ করে ফেলেন তাইলে আবার ওয়ারেন্টি পাবেন না। কস্ট পার জিবির যদি আমরা হিসাব করি, পার জিবিতে খরচ পড়ে 17 টাকা 33 পয়সা, যেটা জেন 4-এ 10 টাকার নিচে থাকে। অর্থাৎ আপনি 4-এর সাথে 1 যোগ করে 5 বানাইছেন, আপনার দাম কিন্তু পার জিবিতে 10 টাকার নিচ থেকে 17 টাকায় চলে গেছে। এইবারে চলে এসেছি আমরা ভিডিওর একদম শেষের দিকে। আমরা এই এসএসডিটা আসলে বলতে গেলে তেমন কোনো খুঁজে বের করতে পারি নাই, কারণ এই লেভেলের এসএসডিতে যেই দাম নিতেছে আর যেই সব কম্পোনেন্ট ইউজ করা হইতেছে এখানে খুদ ধরা খুব ডিফিকাল্ট। টেম্পারেচারটা নিয়ে একটু নিটপিকিং করা যায়, যেমন যে স্টক হিটসিঙ্কটা দেয়া থাকে সাথে, এইটা 80 ডিগ্রির নিচে থার্মাল পারফরমেন্স হবে এটাই সবাই এক্সপেক্ট করে। বলতে গেলে সবাই ভাববে যে এমন একটা হিটসিঙ্ক দিয়ে লাভ কি যেটা 80 ডিগ্রি টেম্পারেচার উঠে যায়, 70 পর্যন্ত উঠলেও হয়তো এটা মানা যেত, বাট 80 মেক্স নো সেন্স। আবার জেন 5 চিন্তা করলে এই লেভেলের স্পিড পাইতে গেলে এরকম গরম হবে এটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আফটার মার্কেট কুলার কেনাটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আমাদের রিভিউয়ারের এন্ড থেকে কিছু অডিয়েন্সকে বলে রাখা ভালো, জেন 5 এসএসডি হ্যাঁ স্পিডের দিক থেকে কারেন্টলি সুপিরিয়র, তবে তার মানে এই নয় যে জেন 5 এসএসডি দেখলে আপনাকে হুট করে কিনে ফেলতে হবে। রাইট নাও স্পেসিফিক কিছু মানুষের জন্য এটা ইফেক্টিভ, যদি আপনারা বড় বড় ডাটা নিয়ে কাজ করেন, ইয়োর টাইম ইজ মানি, সেক্ষেত্রে ইটস ওকে টু হ্যাভ এ জেন 5 এসএসডি। বাট জেন 5 এর প্রাইসটা এখনো ওয়ার্ল্ড ওয়াইড লার্জ একটা কনজিউমার বেজের আয়ত্তের বা ক্যাপাসিটির বা সামর্থ্যের বাইরে। জেন 4 এসএসডির যে টপ স্পিড এইটাই অনেকে প্রপার ইউটিলাইজ করে না। জেন 5 এসএসডির প্রাইস রিজনেবল পর্যায়ে আসতে হলে এবং রিকোয়ার্ড হার্ডওয়্যার কম্পোনেন্টগুলোর বাজেটের মধ্যে আসতে হলে কমসে কম আরো 5 থেকে 7 বছর লাগার কথা। বলতে গেলে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখের বিল্ডও আমরা খুব একটা জেন 5 এসএসডি কাউকে নিতে দেখি না, কাউকেই আমরা 12,000 11,000 রিড রেট নিয়ে ফ্যাসিনেটেড হইতে দেখি না। এর কারণটা খুব স্বাভাবিক, কারণ আমরা যে গেমগুলো খেলে থাকি বা যেই ধরনের ক্রিয়েটিভ ওয়ার্কলোডে আমাদের যে স্পিড দরকার, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে জেন 5 সেগুলো ওভারকিল, জেন 4ই মেক্স মোর সেন্স। যাই হোক, পশ ভাইদের পশ এসএসডি যারা কোনো কিছুতেই কম্প্রোমাইজ করতে চান না এবং ফ্ল্যাগশিপ অফ দ্য
দ্য ফ্ল্যাগশিপ টপ অফ দ্য লেভেল প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য এই টাইপের এসএসডি গুলা রাইট নাও এটা বেশ কম্পিটিটিভ প্রাইসে আছে উইথ হিট সিঙ্ক আপনি পাচ্ছেন এটা 35,500 টাকায় যদি Zen 5 এসএসডি আপনার কিনতে হয় দেন ইউ ক্যান ট্রাই আউট MSI M570 Pro Frozr দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত যত গতি তত ক্ষতি আল্লাহ হাফেজ